smartsonchoy.com-এ আপনাকে পুনরায় স্বাগত। হ্যাঁ, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যেটা আইনস্টাইনের ভাষায় পৃথিবীর অষ্টম আশ্চর্য, পাওয়ার অফ কম্পাউন্ডিং। এই বিষয়টাই আমরা জানবো আজ। পাওয়ার অফ কম্পাউন্ডিং, মাত্র 10,000 টাকাকে 1 কোটিতে পরিণত করার জাদুকরী উপায়। থাকছে ফুল গাইড 2026-এর জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিকে একটা লাইক করে দেখতে শুরু করুন মন দিয়ে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আর আপনি যদি এই ভিডিও সম্পর্কিত বিস্তারিত তথ্য চান, smartsonchoy.com-এ ভিজিট করবেন। তাহলে এখানে আমাদের গুরুত্বপূর্ণ আর্টিকেল এবং ফাইন্যান্সিয়াল টুলস আপনারা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা, এই যে জাদু, কম্পাউন্ডিংয়ের জাদু, এই বিষয়টি কি এবং কেন, আর এটা কিভাবে আমাদের জীবনকে বদলে দিতে পারে, আপনারা একটু বুঝে নিন। ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন যে মাত্র মাসিক 5,000 টাকা করে আপনি কিভাবে 30 বছরে 1.5 কোটিরও বেশি বানাতে পারেন? শুনেই অবিশ্বাস্য লাগছে না যে মাত্র 5,000 কখনো 1.5 কোটি হতে পারে? কিন্তু এটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের আসল জাদু। আমরা বেশিরভাগ মানুষ সারা জীবনে প্রচুর পরিশ্রম করি, অনেক টাকা জমাই, কিন্তু আমাদের টাকাকে আমাদের জন্য কাজ করাই না। আমরা ব্যাংকে টাকা রেখে দিই, যেখানে মাত্র 3 থেকে 4% সুদ পাওয়া যায়, অথচ ইনফ্লেশন রেট প্রতি বছর 6 থেকে 7%, যার মানে হলো আসলে আমরা প্রতি বছর টাকার ভ্যালুকে কমিয়ে দিচ্ছি। কিন্তু যদি আমরা ঠিকঠাকভাবে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি মেনটেন করে, কম্পাউন্ডিং প্রিন্সিপাল বুঝে আপনি আপনার পরিবারের পরবর্তী 3 প্রজন্মের জন্য ওয়েলথ তৈরি করতে পারেন, কিভাবে করবেন সেটার বিষয়ে কমপ্লিট গাইড আজকে আপনাকে দেব, এবং A to Z শেখাবো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে, ক্যালকুলেশন সহ, যাতে আপনি আজ থেকেই সঠিক ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে পারেন। আচ্ছা, পাওয়ার অফ কম্পাউন্ডিং কী জিনিস? পাওয়ার অফ কম্পাউন্ডিং হলো সেই ফাইন্যান্সিয়াল প্রিন্সিপাল যেখানে আপনার ইনভেস্টমেন্টে যে রিটার্ন আসে, সেই রিটার্নও পুনরায় ইনভেস্ট হয়ে নতুন রিটার্ন তৈরি করে। এটা একটা ইন্টারেস্ট অন ইন্টারেস্ট এফেক্ট, যা সময়ের সাথে এক্সপোনেনশিয়ালি আপনার ওয়েলথকে বৃদ্ধি করে দেয়। যত দীর্ঘ সময় ধরে ইনভেস্ট করবেন, তত বেশি কম্পাউন্ডিংয়ের বেনিফিট পাবেন। আজকে 10,000 টাকা ইনভেস্ট করলে 20% অ্যানুয়াল রিটার্নে 30 বছরে সেটা প্রায় 2.5 লক্ষ টাকা কিভাবে হয় সেটাও আমরা কিন্তু দেখব। আপনাদেরকে জানিয়ে রাখি, মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ড ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। হি হু আন্ডারস্ট্যান্ডস ইট আর্নস ইট, হি হু ডাজ নট পেজ ইট। এই স্টেটমেন্টটা শুধু একটা কোট নয়, এটা একটা ফাইন্যান্সিয়াল রিয়েলিটি। আমি যখন প্রথম এই কনসেপ্টটা বুঝেছিলাম, তখন আমার মনে হয়েছিল কেন স্কুল কলেজে আমাদের এটা শেখানো হয়নি, কেন আমরা শুধু জটিল ক্যালকুলাস শিখেছি কিন্তু রিয়েল লাইফ মানি ম্যানেজমেন্ট শিখিনি। আর যেটা বিশেষ প্রয়োজন ছিল, হ্যাঁ বন্ধুরা, স্কুলেও শেখায়নি, কলেজেও শেখায়নি, ইউনিভার্সিটিতেও শেখায়নি। অথচ সারা জীবনে যা যা শিক্ষা পেয়েছি সেটার মতোই বা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই মানি ম্যানেজমেন্ট শিক্ষা। মানুষকে যেটা শেখানোর দরকার সেটা স্কুল কলেজে শেখানো হয় না। কম্পাউন্ডিংয়ের কেন এত বেশি পাওয়ার জানেন? সাধারণ ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে আগে পার্থক্যটা আপনাদেরকে বোঝাই। দেখুন, সিম্পল ইন্টারেস্ট শুধু আপনার টাকার উপরে সুদ পাবেন, আর কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার মূল টাকা, তার সঙ্গে যে সুদ হবে, এই পুরো অ্যামাউন্টের উপরেও আপনি সুদ পাবেন। এটাই হচ্ছে পার্থক্য। একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝি। ধরুন আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন 10% অ্যানুয়াল রিটার্নে। 1 বছরে আপনার সাধারণ সুদে বা সিম্পল ইন্টারেস্টে 1,10,000 টাকা হবে। কম্পাউন্ড ইন্টারেস্টেও কিন্তু 1,10,000 টাকা হবে। পার্থক্য কিছু নেই। এবার 1 বছরটা বাদ দিয়ে দেখুন, যখন 5 বছর হবে তখন সিম্পল ইন্টারেস্টে আপনার সেটা 10% সুদের হিসেবে 1.5 লক্ষ টাকায় পরিণত হবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের হিসেবে কত হবে জানেন? 1,61,051 টাকা। এটাই হলো পার্থক্য। 11,051 টাকা বেশি হবে। এটাই কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। একইভাবে এই পার্থক্যটা যদি আপনি 30 বছর পরে দেখেন,
সিম্পল ইন্টারেস্ট আপনাকে 4 লক্ষ টাকায় পৌঁছে দেবে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট আপনাকে 17.5 লক্ষ টাকায় পৌঁছে দেবে। এইটাই হলো ডিফারেন্স। মূল টাকার থেকেও বেশি হয়ে যাচ্ছে শুধু সুদ। দ্যাট ইজ কল পাওয়ার অফ কম্পাউন্ডিং। এটাই হচ্ছে জাদু। 30 বছরে পার্থক্যটা প্রায় 13.5 লাখ। এটাই হচ্ছে কম্পাউন্ডিং ম্যাজিক। হ্যাঁ বন্ধুরা, আমি বহু বছরের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এক্সপিরিয়েন্স থেকে বুঝেছি যে পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করে 3টে পিলারের ওপর। এক হচ্ছে সময়, আর 2 হচ্ছে আপনার রেট অফ রিটার্ন অর্থাৎ পার্সেন্টেজ, আর 3 খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কনসিস্টেন্সি। এটাই হচ্ছে আনসিয়ন হিরো। কম্পাউন্ডিং তখনই কাজ করে যখন আপনি নিয়মিত ইনভেস্ট করেন। মার্কেট আপ হোক বা ডাউন হোক, আপনার এসআইপি কন্টিনিউ করে যেতে হবে। আমি দেখেছি অনেকে শুরু করে কিন্তু 2-3 বছর পর মার্কেট একটু ডাউন পেলেই প্যানিক করে সব সেল করে দেয়। এটা সব থেকে বড় ভুল। রুপি কস্ট অ্যাভারেজিং কনসেপ্ট মনে রাখতে হবে। মার্কেট ডাউন থাকলে আপনি সেম টাকায় বেশি ইউনিটস কিনতে পারছেন লং টার্মে। এটাই আপনার জন্য বিগেস্ট অ্যাডভান্টেজ, যেটা আপনাদেরকে এসআইপি সংক্রান্ত ভিডিওতেও আমরা বলেছিলাম। এবারে কম্পাউন্ডিংয়ের জার্নি শুরু করার জন্য আপনাদেরকে একটা স্টেপ বাই স্টেপ গাইড দিচ্ছি। প্র্যাকটিক্যাল একটা রোডম্যাপ আপনাকে দিচ্ছি, যা ফলো করে আপনি আজ থেকে শুরু করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে একটা গোল সেট করতে হবে। প্রথমে আপনার ফাইন্যান্সিয়াল গোলটাকে ডিফাইন করুন। গোলটা কীরকম হতে পারে? আপনার শর্ট টার্ম গোল হতে পারে, মিড টার্ম গোল হতে পারে এবং লং টার্ম গোল হতে পারে। শর্ট টার্ম গোল যেমন এমার্জেন্সি ফান্ড তৈরি করা বা কোনো গ্যাজেট কেনা 1 থেকে 3 বছরের। আর যদি মিড টার্ম গোলের কথা ধরি, সেটা 3 থেকে 7 বছরের মধ্যে গাড়ি কেনা, বাড়ির ডাউন পেমেন্ট বা এই ধরনের কিছু ছোটোখাটো। আর লং টার্ম গোল হতে পারে সেটা 7 বছরের বেশি হলে, যেমন আপনার রিটায়ারমেন্ট প্ল্যান, বাচ্চার এডুকেশন প্ল্যান, ওয়েলথ ক্রিয়েশন প্ল্যান। এই ধরনের আপনাকে আগে গোল ডিসাইড করতে হবে। প্রতিটি গোলের জন্য আলাদা আলাদা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আপনাকে ডিসাইড করতে হবে। আর স্টেপ 2, ক্যালকুলেট ইউর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। আপনার মান্থলি ইনকামের অন্তত 20 থেকে 30% ইনভেস্ট করার চেষ্টা করুন। এটা সিম্পল ফর্মুলা। আপনার required monthly SIP is equal to target amount into SIP factor divided by investment period. ধরুন আপনি 20 বছরে 1 কোটি টাকা চাইছেন, 12% রিটার্নে। মান্থলি এসআইপি প্রায় আপনার 10,000 মাইনাস 12,000, এইটা আপনার হওয়া উচিত। বোঝাতে পারলাম? রিকোয়ার্ড মান্থলি এসআইপি ইজ ইকুয়াল টু টার্গেট অ্যামাউন্ট ইন্টু এসআইপি ফ্যাক্টর ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট পিরিয়ড। এবারে 3 নম্বর স্টেপ, সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আপনাকে চুজ করে নিতে হবে। আজকাল খুব সহজ হয়ে গেছে প্ল্যাটফর্মগুলো। যেমন ধরুন আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও করতে পারেন। জেরোধা কয়েন ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে জমা হয়, গ্রো অ্যাপের মাধ্যমে করতে পারেন, পেটিএম মানির মাধ্যমে করতে পারেন, ইটি মানির মাধ্যমে করতে পারেন। তাছাড়াও বিভিন্ন এএমসি কোম্পানির নিজস্ব ওয়েবসাইট তো রয়েইছে। তাছাড়া আপনি ব্যাংকেও এখন কিন্তু অ্যাকাউন্ট খুলে করতে পারেন। এসব অ্যাপস দিয়েও আপনি 100 টাকা দিয়েও শুরু করতে পারেন। পাশাপাশি আপনি ব্যাংকে গিয়েও আপনি এসআইপি খুলতে পারেন বা চালু করতে পারেন। আর পরবর্তী স্টেপ হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটাকে অটোমেট করে নেওয়া। আমি আগেই বলেছি এসআইপি সংক্রান্ত ভিডিওতে যে অটো ডেবিট সেট আপ করে রাখবেন, যাতে মাসের একটা নির্দিষ্ট ডেটে অটোমেটিক্যালি টাকা কেটে যায়। আর সবথেকে লাস্ট স্টেপ হচ্ছে রিভিউ করা, রিব্যালেন্স করা। সেটাও প্রতিদিন করার দরকার নেই, বছরে 1-2বার করবেন। প্রতি বছর 1-2বার পোর্টফোলিওটাকে রিভিউ করবেন। কোনো ফান্ড আন্ডার পারফর্ম করছে কিনা, কোথায় বেশি ইনভেস্ট হয়ে গেছে, এ সমস্ত চেক করবেন এবং রিব্যালেন্স করবেন। এই ছোট্ট ছোট্ট কয়েকটা স্টেপ আপনাকে কোটিপতি বানাতে পারে। তাছাড়াও কিছু কমন মিস্টেক মানুষের থাকে, যে ভুল আপনি মোটেও করবেন না। যে এখন আমার কাছে টাকা নেই, পরে শুরু করব, মার্কেট টাইমিং করার চেষ্টা করা, এমার্জেন্সি ফান্ড না রেখে ইনভেস্ট করা, ট্যাক্স প্ল্যানিং না করা, প্রিম্যাচিওর উইথড্রল করে নেওয়া, এইগুলো কিন্তু মারাত্মক ভুল। এই ধরনের ভুল আপনি কখনো করবেন না। আমি লক্ষ্য করেছি যে যারা ওয়েলথ তৈরি করেছেন তাদের মাইন্ডসেট আলাদা হয়।
সেই মাইন্ডসেট আপনাকে তৈরি করতে হবে। ধরুন 10,000 টাকা আজকে খরচ করলে 30 বছরে এটা 1.5 লাখ প্লাস হয়ে যেত। তাহলে এই ভুল যদি আপনি করেন, এটার জন্য আপনাকে পস্তাতে হচ্ছে। আমার টাকা আমার জন্য 24/7 কাজ করছে, এই মাইন্ডসেট আপনার থাকার প্রয়োজন আছে। আমি আজ স্যাক্রিফাইস করছি আগামীকালের ফ্রিডমের জন্য, এটাও আপনার একটা লং টাইম ভিশন। এই ধরনের মাইন্ডসেট আপনাকে তৈরি করতে হবে। এই মাইন্ডসেট শিফট যদি আপনার মধ্যে আনতে পারেন, তাহলে ফিনান্সিয়াল জার্নি অনেক সহজ হবে। আপনাকে একটা রিয়েল সাকসেস স্টোরি দিই। একটা ক্লায়েন্ট ছিল, একজন গভর্নমেন্ট স্কুল টিচার। মান্থলি স্যালারি ছিল 25,000 টাকা, কিন্তু তিনি 30 বছর ধরে প্রতি মাসে 3,000 টাকার এসআইপি করেছেন ইকুইটি মিউচুয়াল ফান্ডস। মাত্র 3,000 টাকা, যেটার 25,000-এর সামান্য একটা পার্সেন্টেজ। 30 বছর ধরে কিন্তু এসআইপি চালিয়ে গেছেন। তার টোটাল ইনভেস্টমেন্ট ছিল 30 ইন্টু 12, মানে 36,000 টাকা করে। 3 ইন্টু 12, হ্যাঁ, 36,000 টাকা করে প্রতি মাসে 30 বছর, অর্থাৎ 10,80,000 টাকা তিনি ইনভেস্ট করেছেন। ফাইনাল কর্পাস জানেন? 15% অ্যাভারেজ রিটার্ন হিসেবে 3 কোটিরও বেশি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মাত্র 3,000 টাকা করে জমা দিয়ে তার কর্পাস 30 বছর পর 3 কোটিরও বেশি। এটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। তার বেশি পার্সেন্টেজ ধরেনি, মাত্র 15% অ্যাভারেজ রিটার্ন পেয়েছেন উনি। আজ তিনি রিটায়ার হয়ে SWP করে দিয়েছেন, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসবো। সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান করে প্রতি মাসে 80,000 টাকা করে সেখান থেকে ইনকাম নিচ্ছেন, এবং তার প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু গ্রো করছে। মানে 3 কোটি থেকে উনি প্রতি মাসে 80,000 টাকা করে বার করে নিচ্ছেন, তারপরেও সেই 3 কোটি টাকা বাড়তেই আছে। এটাই হলো পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের রিয়েল ম্যাজিক হচ্ছে এটাই। 25,000 টাকা বেতন, সেটা এখন 80,000 টাকা বেতনে পরিণত হয়েছে, কিন্তু মেন টাকা কমেনি, মেন টাকা তখনও বাড়ছে। কারণ একটাই, ওর সময়টা লম্বা দিয়েছিল, 30 বছর। দিস ইজ কল্ড পাওয়ার অফ কম্পাউন্ডিং। আপনাদের জন্য কয়েকটা টিপস দিচ্ছি। এই ফিল্ডে 10 বছরেরও বেশি থাকার পর যে গোল্ডেন টিপস আপনাদের জন্য আমি শিখেছি, সেগুলো জানাচ্ছি। দেখুন, বাচ্চা জন্মের সাথে সাথে তার নামে একটা PPF অ্যাকাউন্ট খুলে দিন এবং ইয়ারলি ম্যাক্সিমাম 1.5 লাখ ইনভেস্ট করুন। 21 বছরে সেটা তার কলেজ এডুকেশনের ফান্ড হয়ে যাবে। এটা একটা টিপস। আর সামান্য একটা PF অ্যাকাউন্ট খুলে অল্প কিছু ইনভেস্ট করা কোনো চাপের ব্যাপার না। ওর টিপ নাম্বার 2, আপনার যত এজ, ইকুইটি এক্সপোজার তত কম রাখবেন। ফর্মুলা হচ্ছে 100 মাইনাস ইওর এজ ইকুয়াল টু ইকুইটিস পার্সেন্টেজ। ধরুন আপনার বয়স হচ্ছে 35 বছর, তাহলে 100 থেকে 35কে বাদ দেবেন, যেটা থাকবে 65। এই 65% হচ্ছে আপনার ইকুইটিতে ইনভেস্ট করবেন, তার থেকে বেশি না। যেমন 30 বছরে 70% ইকুইটি, 50 বছরে 50% ইকুইটি, আর 35 বছরে 65% ইকুইটি। মাথায় রাখবেন। তাছাড়াও আপনাদেরকে আরও একটা টিপস দিয়ে রাখি, প্রতি বোনাস বা ইনক্রিমেন্টের 50% ইনভেস্টমেন্ট করে দেবেন এসআইপি বাড়িয়ে। এতে লাইফস্টাইল ইনফ্লেশন হবে না, কিন্তু ওয়েলথ অবশ্যই বাড়বে। এসআইপি যেমন চলছে চলুক, বাড়তি কোনো বোনাস পেয়ে গেলেন, সেট করে তার 50% ইনভেস্ট করে দেন। এটাও কিন্তু আপনার ইনফ্লেশন বিট করতে আপনাকে সাহায্য করবে। কম্পাউন্ডিং ক্যালকুলেটর অ্যাপস ইউজ করতে হবে। কম্পাউন্ডিং ক্যালকুলেটর অ্যাপস কোথায় পাবেন? আপনি প্রথমে যাবেন এইখানে থ্রি লাইন অপশানে যখনই আপনি ক্লিক করবেন, আপনি পাবেন টুলস বলে একটা সেকশন। টুলসে ক্লিক করবেন, তারপরে আপনার সামনে চলে আসবে ক্যালকুলেটরের ভান্ডার। এখান থেকে আপনারা কম্পাউন্ডিং ক্যালকুলেটরটি খুঁজে নেবেন এবং ইউজ করবেন। এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর, কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটরে ক্লিক করুন, কম্পাউন্ড ইন্টারেস্টের হিসাব করা শুরু করে দিন। এইভাবে আপনারা ক্যালকুলেটরগুলো ইউজ করতে পারবেন। তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই, সবশেষে মূল কথা একটাই, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে গেলে আজ থেকেই শুরু করতে হবে। কম্পাউন্ডিংয়ের জাদু বা শক্তি আপনি যদি নিজের লাইফে কাজে লাগাতে চান, দেরি নয়, আজই স্টার্ট করুন।
The best time to plant a tree was 20 years ago. The second best time is now. কত সুন্দর একটা কথা, তাই না? আজ যদি আপনি শুরু না করেন তাহলে 10 বছর পর আবার ভাববেন যে 10 বছর আগে থেকে কেউ যদি বলতো কত ভালো হতো। আজ থেকেই আপনার ফাইন্যান্সিয়াল জার্নি শুরু করুন। মাত্র 5,000 টাকা বা 10,000 টাকা, বা যদি আপনার স্যালারি কম হয় 500 টাকা দিয়ে স্টার্ট করুন, কিন্তু করুন। পরে বাড়িয়ে দেবেন, কিন্তু শুরুটা আজই করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, আমি পার্সোনালি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটি যদি হেল্পফুল লাগে তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন। সবার ফাইন্যান্সিয়াল লিটারেসি বাড়ুক, সবাই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হোক, এটাই আমার লক্ষ্য। বন্ধুরা, যদি এর বাইরেও কোনো প্রশ্ন থাকে আপনারা এই আর্টিকেলটি এসে পড়বেন smartsonchoy.com-এ। এখান থেকে আরও অনেক কিছু শিখতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।